প্রিয় দর্শক, গতকাল আমি তাহাজ্জুদের এই গোপন আমলটি করে 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি। তাহাজ্জুদের এমন একটি গোপন আমল বলবো যে আমলটি যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত নেক মাকসাদ পূর্ণ হবে ইনশাআল্লাহ, এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই আমলটি কিভাবে পড়তে হবে এবং কতবার পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, বিস্তারিত নিয়ম আজকের এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে করে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, তাহাজ্জুদ হলো আল্লাহ তাআলার সাথে গোপন কথোপকথনের মাধ্যম এবং গোপন যোগাযোগের বিশেষ একটি মাধ্যম। তাহাজ্জুদের সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং গ্যারান্টি কোরআনেও রয়েছে, হাদিসেও রয়েছে। কোরআনেও যে তারা তাহাজ্জুদের সময় তওবা করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য এক আয়াতে বলেন, হে নবী, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনার জন্য এটা অতিরিক্ত। এছাড়াও তাহাজ্জুদের বিষয়ে আরও অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের মধ্যে রয়েছে, আর অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া কবুল করে থাকেন, এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বলেন যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে আসেন এবং আমাদেরকে আহ্বান করেন এবং বলেন যে তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়াকে পূর্ণ করব। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে তওবা করবে, আমি তার তওবাকে কবুল করব। আপনি কি চিন্তা করে দেখেছেন যে এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে এই আসমানে এসে আমাদেরকে আহ্বান করেন। তো এই সময়টাতে আমরা যদি কাজে লাগাই, এই সময়টা যদি আমরা আল্লাহ তাআলাকে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের সকল সমস্যা যদি পেশ করতে পারি, ইনশাআল্লাহ তা পূর্ণ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার নাম ডেকে ডেকে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করবেন এবং আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, যে আল্লাহ তাআলার সুন্দর কিছু নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। তাহাজ্জুদের পরে যে গোপন আমলটি আছে, এই আমলটি করলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমলটি হলো, প্রথমে তাহাজ্জুদের 2 রাকাত হোক, 4 রাকাত হোক, অথবা যে কয় রাকাত সম্ভব, এই কয় রাকাত পড়ার পরেই আপনি এই আমলটি করবেন। আমলটি হলো, প্রথমে 7 বার ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে আপনি ইস্তিগফার করবেন 7 বার। তারপর 7 বার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 7 বার পাঠ করে তারপর কাঙ্ক্ষিত এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটি 7 বার পাঠ করার পর তারপর আবার দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। যে দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, এই দরুদ ইব্রাহিম না পারলেও কোনো সমস্যা নেই। আপনি ছোট ছোট দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটিও আপনি পড়তে পারেন। এই আমলটি শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত ধরনের আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এই আমলটি করার পর 5 মিনিট পরে আলহামদুলিল্লাহ, আমি গতকালকে এমন এক সুসংবাদ পেয়েছি যা কখনো পাইনি, যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। তাই আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যিনি আমার এই ভিডিওটি দেখেছেন, আল্লাহ তাআলা তার সমস্ত নেক মাকসাদ পূর্ণ করে দিন। এবং যারা যারা এই আমলটি করতে চান কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার বড় একটি মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।